are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে আমসত্ত্ব। মানে অনেক বছর পর এবারে দিয়েছি। আরও কয়েক বছর আগে দু একবার হয়তোবা দিয়েছিলাম, বাট ওটার কথা আমার মনেই নেই। আসলে এবার অনেক বছর পর দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আমসত্ত্বটা। তো ভালো করে যেহেতু শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম যে রোল করে এখন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আর কি। তো দুই এক রকম করে ভাজ করে রেখেছি, দুই একটা একটু ডিজাইন করেও রেখেছি আর কি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। যেভাবে মন চেয়েছে আর কি তাই করেছি। আর এখন হচ্ছে নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিব আর কি। আর এইদিকে তো আজকে আমার মেয়ের বার্থডে ছিল, তাই আর কি বিকেলে চা নাস্তা খাওয়ার জন্য একটা পিৎজা আনিয়েছিলাম বাহির থেকে, যে সবাই মিলে একটু পিৎজা খাবো। তো পিৎজাটা খেয়ে তারপর চা খাবো আর কি, তেমন কোনো কিছু তো আর করা হয়নি, তাই আর কি। আর এদিকে একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহির থেকে এই গাছটা আবার নিয়ে এসেছি। তো উপরে একটু ধুলা পড়েছিল, ধুলাগুলো পরিষ্কার করে যেখানে রাখবো সেখানে রেখে দিচ্ছি। আসলে অনেক দিন পর নিজের হাতে একটু ঘর গোছাতে মন চাইছে আর কি, যার কারণে আর কি আম, একটু গুছিয়ে রাখছি। আর এই জিনিসগুলোও আমি নিয়ে এসেছি, এই চকলেটগুলা। আর একটা কথা হচ্ছে যে কালকে আমার পাশে একটু গেস্ট আসবে, এটা তো বলাই হয়নি, তাই আর কি কিছু জিনিসপত্র আনার ছিল, নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে ঝুলন্ত গাছ আর কি, বারান্দায় রাখবো। কারণ দেখা যায় রিয়েল গাছগুলো আমার কাছে একটু ভয় লাগে, যার কারণে আমি প্লাস্টিকের গাছ দিয়েই সাজাচ্ছি। আর এই শোপিসগুলোও ভালো লেগেছে, তাই আর কি দুইটা শোপিস নিয়ে এসেছি। অনেক সুন্দর লাইট জ্বলে এটার মধ্যে, মনে হয় যেন সত্যিকারেরই ক্যান্ডেল। ভালো লেগেছে আর কি, তাই নিয়ে আসা। আর 99-এর দোকানে আর কি 100+ যে দোকানগুলো সেগুলোতে গিয়েছিলাম, আরএফএলে গিয়েছিলাম। তো আরএফএল থেকে আবার এই ঝুড়িটাও নিয়ে এসেছি ডিম রাখার জন্য। ভালোই লেগেছে, তবে সাদা চেয়েছিলাম, সাদা ছিল না। আর এই তো এই গাছটা এখন হচ্ছে আমি বারান্দায় রেখে দিলাম, কারণ বারান্দায় গাছ থাকলে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, আর এখন হচ্ছে বিয়েতে কি গোল্ড দেওয়া হবে সেটা একটু ভিডিও করেছে আর কি। বিয়ের গোল্ডগুলোও কেনা হয়ে গিয়েছে মোটামুটি, বিয়ের সব কিছু শপিং করা হয়ে গিয়েছে। ঈদের 2-3 দিন পরই তো বিয়ের অনুষ্ঠান, তাই আর কি। আর এই রিংটা খুব ভালো লেগেছে, অল্প স্বর্ণর মধ্যে অনেক সুন্দর হয়েছে রিংটা। দেখে বোঝাই যাচ্ছে না এটাতে এত অল্প স্বর্ণ, জাস্ট দুই দুই আনা 2 রতি মেবি এরকমই ছিল হয়তো বা। আর এই গলার চেনটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার মেয়ে বলছিল যে আম্মুকে আমি হেল্প করব, আম্মু একটু তুমি ভিডিও করে দেখাও, আমি খুলি। এই আর কি, ও তো শুধু পাকামুই করে। তো চেনটাও খুব সুন্দর হয়েছে, চেনটাতে ছিল মেবি 8 আনার উপরে ছিল মেবি, বাট খুব সুন্দর ছিল আর কি, সিম্পলের মধ্যে অনেক ভালো লেগেছে চেনটাও। আর একটা নাকের ফুল, আর মেয়ের বাবার বাড়ি থেকে দিবে আর কি, কানের দুল মেবি দিবে। আর এই ছিল আর কি গোল্ডের জিনিস, আর তেমন কোনো কিছুই দেয়া হচ্ছে না। আর এদিকে পরের দিন সকালবেলা ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই, তাড়াহুড়া করছিলাম কারণ হচ্ছে গেস্ট আজকে 12টা-1টার দিকে আসবে। আর কারা আসবে আসলে বলাই হয়নি আপনাদের কাছে। আমার ছোট মেয়ের ফ্রেন্ডের আম্মুরা আসবে আর কি, ওরা আজকে লাস্ট এক্সাম, তো এক্সামের শেষে ওরা একটু আসবে। তো ওরা আগে আমাদের বাসায় আসেনি, আজকেই প্রথম আসবেন আর কি। তো ভাবলাম যে ঘরটা একটু নিজের হাতেই গুছাই, তারপর হচ্ছে স্কুলে যাব মেয়েকে আনতে, রান্নাবান্নাও করতে হবে। এদিকে রান্নাবান্না করছিলাম, সাথে ঘরও গুছাচ্ছিলাম, চাচ্ছিলাম নিজের হাতেই সব কিছু করার জন্য আর কি। আর খালারা যতই ঘর গোছাক না কেন, নিজের হাতে একটু টাচ না করলে মনে হয় যেন মানে শান্তি লাগে না আর কি। খালারা যতই গুছাক, নিজের হাতে একটু গুছালে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে আর কি, আর ভালো লাগে যে না সুন্দরভাবে বা পারফেক্টভাবে হয়েছে। যার কারণেই আর কি খালারা যতই করে দিয়ে যাক না কেন, নিজের হাতে আবারও একটু গোছানোর চেষ্টা করি আর কি। তো ক্যান্ডেলগুলো আবার এখানে স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি, আর এদিকে সবগুলো পারফিউম দিয়ে আমি আমার এই কর্নারটা সাজিয়েছি। এই কর্নারটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে।
আর এদিকে টেবিলের উপরেও একটু মুছে নিচ্ছি, অনেক ধুলো পড়েছে। আর দেখা যায় 2-1 দিন একটু না মুছলেই কেমন জানি ধুলো পড়ে একদম মানে ভরে যায় আর কি, কি বলবো। তো এটা আবার এদিকে রাখতে চেয়েছিলাম বাট জায়গা নিচ্ছিল না, তো এদিকেই ভাবলাম যে সাজিয়ে রেখে দিই, না হয় ওই সাইডটাতে সাজানোর ইচ্ছে ছিল বাট জায়গা আসলে হচ্ছিল না, এটা সাইজে অনেকটুকু বড়। তো এই তো ফুলগুলোও চেঞ্জ করে নিয়েছি, এটা আমি এখন ডাইনিংয়ের উপরে রেখে দিব। এদিকে আমি ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। আসলে চাচ্ছিলাম যে গেস্ট আসার আগে সম্পূর্ণ কাজ যেন আমার শেষ হয়ে থাকে, যেহেতু আমি স্কুল থেকে আসার সময় ভাবিদেরকে আমার সাথে করেই নিয়ে আসবো আর কি, যার কারণে আমি স্কুলে যাওয়ার আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে টেবিল ম্যাটের উপরে আবার ছোট ম্যাটগুলো একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো সম্পূর্ণ টেবিলটা গোছানোর পর আমার কাছে টেবিলের গোছানোটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আর শুধু সিম্পলভাবে আসলে সাজিয়েছি, জাস্ট উপরে একটা ফুলের টপ রাখবো আর কিছুই না, দ্যাটস ইট। এই তো আমার টেবিল গোছানোটাও শেষ হয়ে গিয়েছে। এইদিকে হচ্ছে পড়ার টেবিলের উপর আমি আরেকটা ফুলের জার দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। সব কিছু আসলে ধুলো টুলো পরিষ্কার করে তারপর আর কি জায়গায় রাখছিলাম। কারণ দেখা যায় একদিন একটু না পরিষ্কার করলেই, একদিন না করলে কি এখন করে গিয়েছি 10 মিনিট পরে আসলে আবার দেখা যায় যে ধুলো টুলো পড়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। আর ড্রয়িং রুমের থিমটা যেহেতু আমার ব্লু কালার, তাই আমি এখানে ব্লু আর সাদা দিয়ে আর কি ফুলটা রেখেছি। দেখতে খুব ভালো লাগে আমার কাছে এই ফ্লাওয়ারগুলা। আর এইদিকে আমি সব কিছু খাবার দাবার একদম সব কিছু রেডি করে রেখে যাচ্ছি, যেন আসলে আমার কোনো তাড়াহুড়া না হয়, ভাবিদের সাথে এসে যেন একটু বসে আড্ডা দিতে পারি। কারণ গেস্ট আসলে তখন কাজ করলে কেন জানি আমার কাছে ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় গেস্ট আসলে আমি যেন সব কিছু আগে থেকে গেস্ট আসার আগেই করে ফেলতে পারি, যেন যিনি গেস্ট আসেন না কেন আমি ওনাদেরকে যেন টাইম দিতে পারি। তো এদিকে একটু জর্দা রান্না করছি, বাট আজকের জর্দাটা আমার এমন খারাপ অবস্থা হয়েছে কি বলবো। আর এদিকে জর্দাটা মানে এখন অলরেডি হয়ে গিয়েছে। আর কিছু ভাজাপুরি ছিল, খালাকে বলেছি একটু ভাজাপুরি করার জন্য, আমি কিছু করে রেখে গেছি। এখন আমি স্কুলে চলে যাব আর কি। তো এই তো এখন স্কুলে চলে এসেছি, মেয়ের স্কুলে। আর ঈদের যেহেতু আজকে ছুটি দিয়ে দিয়েছে, আজকে হচ্ছে লাস্ট এক্সাম গিয়েছে ওদের, তো স্কুলটাও ছুটি দিয়েছে। আর ওদেরকে এর জন্য সুন্দর একটা ঈদের কার্ড আর কি, উইশিং কার্ড রেডি করে দিয়েছে। বাচ্চারা তো এর জন্য অনেক বেশি খুশি। এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন বাসায় চলে এসেছি, ভাবিরাও চলে এসেছেন। এখন হচ্ছে আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে দিব, তারপর আর কি আড্ডা সাড্ডা হবে এই আর কি। আর তেমন কোনো কিছু আসলে ওরকমভাবে ভিডিও করা হয়নি, যেহেতু আসলে গেস্ট আসলে ওদের সাথে কথা বলতে বলতে টাইমটা কোন দিক দিয়ে যে চলে যায় বোঝা যায় না। বাচ্চারা যেসব ধরনের খাবারগুলো পছন্দ করে সেই আইটেমগুলোই রাখার চেষ্টা করেছি বেশি, কারণ ডোনাট কেক এগুলোই বাচ্চারা বেশি খেতে পছন্দ করে। সাথে কেক ছিল, তারপর বড়দের জন্য ছিল বিরিয়ানি, তারপর জর্দা করেছি। আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আর কি। সালাদ ছিল, কাবাব ছিল, তারপর হচ্ছে নারিকেলের পুলি পিঠা, আর ফ্রুটস ছিল সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোল, আমসত্ত্ব, তারপর ছিল নারিকেলের নাড়ু, এই আর কি। তো ভাবিরা চলে গিয়েছে, অনেক আড্ডা হয়েছে, অনেক ভালো একটা সময় কাটিয়েছি। তো ভাবিরাও আবার আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে একটা পার্সেল এসেছে, আসলে রাজশাহী থেকে আমি কিছু আমের অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই চলে এসেছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা ওর বাবা বাসায় এসে আসলে আমটা মেপে নিচ্ছিল যে ঠিকঠাকভাবে আছে কি না। তো আলহামদুলিল্লাহ ঠিকই আছে, বাট আমটা আসলে আমি স্যাটিসফাই না, এনে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে। এত ছোট ছোট ছিল আর আমটা খেতে তেমন একটা ভালোও ছিল না। তো সেই সাথে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।